আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সালাম ইসলাম ধর্মের একটি অন্যতম নিদর্শন। দুজন মুসলিম সাক্ষাৎ হলেই সালাম বিনিময়ের নিয়ম, নবীজির সুন্নাহ এবং পবিত্র কোরআনের নির্দেশ। সালামের মতো এত সুন্দর কিছু নেই পৃথিবীর ভাষাসমূহে। দেখা হলেই মিষ্টি হেসে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি। একজন মুসলমান তার অপর মুসলমান ভাইকে দেখেই যখন সালাম দিতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার ভিতরে শান্তি ও ভালোবাসার অভ্যাস গড়ে ওঠে। আর মুসলিম সমাজে যখন শান্তি ভালোবাসার চর্চায় অভ্যস্ত হয়ে যায়, তখন অমুসলিম ও অন্যান্য প্রাণীগুলির প্রতি কোমল আচরণ প্রকাশে তার জন্য সহজ হয়ে যায়। পারস্পরিক ভালোবাসার এই শিক্ষা অন্য কোনো ধর্মে এত সুন্দর করে দেওয়া হয়নি। প্রত্যেক ধর্মেই শান্তির কথা বলে, কিন্তু ইসলামে এ ভালোবাসা প্রকাশ অন্যান্য সব ধর্মের তুলনায় অনন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি ছাড়া এবং সালাম না দিয়ে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মুমিনগণ, যখন তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করো। অভিবাদন স্বরূপ আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের একজন পণ্ডিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনাতুল মুনাওয়ারায় আসেন, তিনি তাকে দেখতে যান। তো আব্দুল্লাহ ইবনে সালামা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দেখতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায় পান যে তার জবান মুবারক থেকে এই হাদিস শুনেন যে, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি সালামের প্রসার ঘটাও এবং লোকদেরকে খাবার খাওয়াও, আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তোমরা তখন নামাজ আদায় করো, তাহলেই তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে অসংখ্য হাদিস ইরশাদ করেছেন। তার মধ্য থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, হে মুমিনগণ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ঈমান ছাড়া, আর তোমরা ঈমানদার হতে পারবে না পরস্পরকে ভালোবাসা ছাড়া। আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিখিয়ে দিব যাতে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? তাহলে বেশি বেশি সালামের প্রসার ঘটাও এবং বেশি বেশি সালাম প্রদান করো। জান্নাতে প্রবেশ করতে চাইলে পরস্পরকে ভালোবাসতে হবে, কিন্তু আজকে আমাদের সমাজে সামান্য একটু বিষয় নিয়ে আমরা একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, ঝগড়া ফেসাদে লিপ্ত হয়ে যাই এবং হিংসা বিদ্বেষ ও শত্রুতা পোষণ করে রাখি নিজেদের মনের ভিতরে, আর সবসময় অন্যের ক্ষতির চেষ্টায় লিপ্ত থাকি আমরা। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। ইসলাম তো আমাদের শত্রুতা শিক্ষা দেয় না, ইসলাম আমাদের কলহ শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় শান্তি ও ভালোবাসার। তাই ভাই, এখন থেকে আমরা এই পণ করি যে ইসলামের অনন্য একটা শিক্ষা আমাদের নিজেদের ভিতরে ধারণ করি, বেশি বেশি সালাম প্রদান করি। আমাদের অভিধানে শত্রুতা বলে কোনো শব্দ থাকবে না। সমাজের সবখানে ছড়িয়ে দিব শান্তি আর ভালোবাসা। তা আমরা এখন থেকেই সংকল্প করি, একটু কষ্ট করে কারোর সাথে দেখা হলেই কথা বলার আগেই বলি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সকলকেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।